নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি দই ভেন্ডির রেসিপি। আমরা ভেন্ডির অনেক রকমই পদ খেয়েছি, তবে এইভাবে দই ভেন্ডি করে দেখুন। এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে আর খুব অল্প টাইমেই এটা তৈরি করা যায়। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। প্রথমে আমি এখানে 300 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিটাকে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এখানে আমার ভেন্ডিগুলোর সাইজ বড় ছিল, তাই একটা ভেন্ডিকে আমি দুটো পিস করে নিয়েছি। আপনাদের কাছে ভেন্ডিটা যদি ছোট হয় তাহলে একটাই গোটা রাখবেন। এরপর আমি একটা বাটিতে কিছুটা টক দই নিয়ে নিয়েছি, মোটামুটি 150 গ্রামের মতো। এরপর এই টক দইয়ের উপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এরপর একটা চামচ দিয়ে আমি এই সমস্ত ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ভালো করে টক দইটা আমি ফেটিয়ে নিচ্ছি। এইভাবে দই ভেন্ডি করে দেখবেন, এটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে লাগে। দেখুন এখানে আমি ভালো করে টক দইটা ফেটিয়ে নিয়েছি। আমার এখানে ফেটানো হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এরপর যাই মূল রান্নায়। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এই কড়াইয়ের উপর দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেল দিয়ে তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। দেখুন এখানে আমার তেলটা গরম হয়ে এসেছে। এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডিগুলো দিয়ে আমি এবার এই ভেন্ডিগুলোকে ভালো করে ভেজে নেব। এই ভেন্ডি ভাজার সময় আঁচটা কিন্তু হাইতে রাখবেন, তাহলে কিন্তু ভেন্ডির কালারটা সুন্দর থাকবে, কোনোরূপ পরিবর্তন হবে না। হাই আঁচেতে রেখে আমি ভেন্ডিটা ভেজে নেব। প্রথমে আমি ভেন্ডিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এই ভেন্ডিটা আমি ভেজে নেব। এই ভেন্ডি ভাজার সময় আমি কিন্তু এতে কোনোরূপ হলুদ ব্যবহার করছি না, শুধুমাত্র সামান্য একটু লবণ দিয়েই আমি ভেন্ডিটা ভালো করে ভেজে নিচ্ছি। তবে লবণ দেওয়ার ভিডিওটা এখান থেকে স্কিপ হয়ে গেছে। ভেন্ডি দিয়েই আমি এতে সামান্য লবণ অ্যাড করে এই ভেন্ডিটা ভেজে নিচ্ছি। আপনারাও এই ভেন্ডিটা ভাজার সময় লবণ অ্যাড করে এটা ভেজে নেবেন। আর এই ভেন্ডিটা ভাজার সময় অবশ্যই কিন্তু আঁচটা হাই ফ্লেমে রাখবেন। দেখুন কথায় কথায় আমি এই ভেন্ডিটা কিন্তু ভেজে নিয়েছি। ভেন্ডিটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। হাই আঁচে 2 থেকে 3 মিনিট আমি ভেন্ডিটা ভালো করে ভেজে নিয়েছি। এতেই আমার ভেন্ডিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি এই ভেন্ডিগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। সবগুলো ভেন্ডি আমার তোলা হয়ে গেছে। এরপর এই কড়াইয়ের মধ্যে আবারও অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে ফোড়ন দিচ্ছি, সামান্য 5 ফোড়ন, আর দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে এই ফোড়নটা আমি একেবারে লো আঁচে ভালো করে ভেজে নেব একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। দেখুন এখানে আমার ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি 2 চামচ পেঁয়াজ বাটা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো আদা রসুনের পেস্ট একত্রে। এরপর এই সমস্ত মশলা আমি ভালো করে ভেজে নেব 1 মিনিট মতো। 1 মিনিট লো আঁচে ভাজলেই কিন্তু এই মশলার কাঁচা গন্ধটা কেটে যাবে। 1 মিনিট আমি ভেজে নিচ্ছি অনবরত নেড়ে। আর এই মশলা কষানোর সময় আমি আঁচটা কিন্তু একেবারে লোতেই রেখেছি। দেখুন এখানে আমি আদা রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করছি এখানে যে টক দই আর গুঁড়ো মশলার পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা। সব পেস্টটাই আমি দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার পেস্ট সবটা আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। এখানে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু মশলা দেওয়া হয়ে গেলে এরপর আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দইয়ের সঙ্গে আমি লবণ ব্যবহার করেছি বলে এখানে আর আমি লবণটা দিচ্ছি না। আপনারা যদি দইটা ফেটানোর সময় লবণ না ব্যবহার করে থাকেন তাহলে এই সময় লবণটা অ্যাড করে দিতে পারেন। এই সমস্ত মশলা দিয়ে এবার এই মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব, মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। এই মশলা কষাতে কষাতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন।
আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে আমি কোনো রেসিপি ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যারা আমাকে অলরেডি বন্ধু করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন কথায় কথায় এখানে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার কাঁচা গন্ধ কেটে গেছে। এরপর এই মশলাটা আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম জল। এখানে আমি 1 কাপ মতো জল দিচ্ছি। আপনারা যেরকম ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল দেবেন। জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিগুলো। আমি এখানে জল অ্যাড করে তার উপরে ভেন্ডি দিচ্ছি। ভেন্ডি আগে মশলার সাথে কষাইনি, আপনারা যদি চান তাহলে 1 মিনিট মশলার সাথে কষিয়েও নিতে পারেন, কিন্তু আমি এইভাবে ঝোলে ভেন্ডিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ঝোলেতে ভেন্ডিটা দিলেও এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর এখানে জলের পরিমাণটা একেবারেই অল্প দিয়েছি, ভেন্ডি সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, তাই অল্প জল দিলেই হয়ে যায়। দেখুন জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর একটা ঢাকা দিয়ে আমি এটা 7 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। ফিরে আসছি 7 মিনিট পর। দেখুন ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি, আমাদের ভেন্ডি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, জলও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এরপর এর উপর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর গরম মশলা দিয়ে এবার এটা হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেকটাই মাখো মাখো হয়েছে, আর এই রেসিপিটা এরা মাখো মাখো হলেই ভালো লাগে। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমার দই ভেন্ডি রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটা ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। এরপর পরিবেশন করার জন্য এখানে আমি একটা প্লেট নিচ্ছি। এই প্লেটের মধ্যে আমি এবার এই দই ভেন্ডিটা পরিবেশন করে নিচ্ছি। দেখুন একটা ভেন্ডিও কিন্তু ভেঙে যায়নি, আর দই ভেন্ডিটা দেখতেও খুব সুন্দর হয়েছে, এর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, আর এটা খেতে কিন্তু হয়েছে অসম্ভব সুন্দর। না খেলে পরে কিন্তু বিশ্বাসই হবে না যে ভেন্ডি খায় না সেও এই দই ভেন্ডি রেসিপিটি করলে হাত চেটে খাবে, এটা এতটাই সুন্দর। দেখুন পরিবেশন করা হয়ে গেছে, এটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে। সকলের কাছে অনুরোধ রইল একবার আমার মতো করে এই দই ভেন্ডিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে আমার পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ।